আমি শুনেলেন আমার মাদ্রাসায় 30,000 শ্রোতা খানা খায় ফ্রি। ওই বিরিয়ানি মালদা ডিস্ট্রিক্টের কোনো জলসায় হয় না, আমি গর্ব করে বলছি। 110 টাকা কিলো ওয়াগা চালের বিরিয়ানি। ওয়াগা চালের দামটা জিজ্ঞেস করবেন বিরিয়ানির চালের। 70,000 টাকা খালি বাবুর চিলায়। 200 ডেক বিরিয়ানি করি, 8টা থেকে ফ্রি খাওয়া, ফ্রি। রাত 8টায় জলসা স্টার্ট, খাওয়া স্টার্ট। জলসার বিরিয়ানির হাঁড়ি শেষ, জলসাও শেষ। স্টেজে আদায় হয় না। একটা মেয়ে যদি রাস্তায় দেখান, আমাদের বাপ বেটাকে আমাদের মাদ্রাসার ওই গেটেতেই, যেখানে অফিসে বসে থাকি, আমাকে জুতোর মালা পরিয়ে আসবে। আমি ওখান থেকে লড়ি না, আমার কাজ গেটে বসে থাকা। লোকরা পয়সা দিচ্ছে, যার ইচ্ছা যাচ্ছে। আমার মাস্টার থাকে, আমার ম্যানেজার থাকে, মাদ্রাসার খাজানজিরা থাকে, বিল কাটে, আমি বসে থাকি গদি লাগিয়ে, বালিশ দিয়ে আমি রেস্ট লি। খাওয়াতেও হয় না আমার মাদ্রাসার তালিব ইলম দিকে, গ্রামের লোকরাই খাওয়ায়, তারাই দেয়, তারাই খাওয়ায়, সব এলাকার লোকে। একটা মেয়ে রাস্তায় দেখাতে পারবে না। যদি বলেন তাহলে জলসাই তো মন না, আপনার মাদ্রাসায় মেয়েরা আসে না? কটা মেয়ে বসেছে আপনার এখানে? 400-500? 5,000 মেয়েকে 5,000 1 কিলো করে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়, 5,000 মেয়েকে। কিন্তু কোন দিকে এলো, কোথায় বসলো, কোন দিকে চলে গেল, কেউ বুঝতে পারবে না। শুধুমাত্র আমার মাদ্রাসার কমিটি জানে, আমরা জানি, গ্রামের মানুষ জানে, এবং যে পুলিশ বাবুদিকে রাখা হয় গার্ডেতে, তারা জানে। 40 থেকে 45টা পুলিশ থাকে গার্ডে। কিসের জন্যে? তার মধ্যে 20টা খালি ওই দিকে রাখি, যে নারীদের পর্দার হানি যেন না হয়। আপনারা যারা বাবা আছেন, কমিটিকে শুধু দায়ী করবেন না। অনেকজন চায়ের দোকানে বলবি রে সালা কমিটি বলেছে, বে কখনো মেলা বসায় তো কমিটি বলেছে, তো তোর বিটিটা বাজারে এলো কি করবে? তুই কি করে পর্দা করলি? কমিটির দোষ। তোর বিটি বেপর্দা ভাবে ঘুরে বেড়াবে, কমিটি দায়ী। তোমার বিবি মাথার কাপড় খুলে দিয়ে বাজারে ঘুরে বেড়াবে, কমিটি দায়ী, মৌলবি দায়ী। বড় কষ্টের বিষয়। ওই জন্যে আমার জলসায় আছে, সমাজ যখন কোরআন হাদিস আর আলেম থেকে বিচ্ছিন্ন হবে, বেঈমান কাফেরের আখলাক আর চরিত্র আপনার কাছে এসে ঢুকে যাবে। আর সেটা ঢুকেছে, আপনি রুখতে পারবেন না। এই মেলা আমি বলে যাচ্ছি, যদি রুখতে না পারেন, এই জলসার নেকির থেকে বেশি গুনাহ ওখানে হবে। মেয়ে টানাটানি হবে, মেয়ের কাপড় টানাটানি হবে। আমি নিজে 24 পরগনা, গ্রামের নাম করব না, জলসা শেষ করেছি, আমার পরবর্তী বক্তা চেপেছে, আমি গাড়িতে চাপবো, সেখানেই মারামারি চলছে। কি হয়েছে? বলে একটা মেয়েকে মেলায় টানছিল। আমি বললাম ওর তো দোষ নাই, দোষ তো মেয়েটার, ওখানে এসছে, দোষ তো মেয়েটার। আগুনের কাছে চুম্বক থাকলে টানবে না, টানবে না? কথা বলেন। শুনেলেন, নারী আর পুরুষ, একজন পর নারী পর পুরুষ এক কাছে হলে, তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান। সে উস্কানি মারে। মেলায় অনেক মেয়ে ঘুরছে, ছেলেরা যুবকরা ঘুরছে, শয়তান বলবে দেবে চালিয়ে দে, আর চালিয়ে দিয়ে পালিয়ে গেল, হয়ে গেল কাজ। আর যখনই দীপালি ঘুরে দেখবে, ওরে বাবরে আব্দুর রহমান, তখন ও মুচকি যা হাসি দেবে না, মানে ওকে ভালো লেগেছে, আর একবার চালা। এটাই হচ্ছে শয়তানের প্রবলন। আমি কালকের জলসায় বলেছি, আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, উলামাদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে সমাজ নোংরার জগতে প্রবেশ করছে, ইহুদি নাসারাদের মতো। আপনাদেরকে আমি স্যাম্পল বুঝিয়ে দিই, এখানে যারা আছেন, একদম মূর্খ থেকে মূর্খ বুঝতে পারবেন। আমার পরিচয় আপনাদেরকে যদি কোনো ছেলেকে জিজ্ঞেস করি তুমি কে, তো সে বাপের নাম বলবে না, বলবে না? কথা বলে। কমিটির এই মহল্লা যদি কেউ কি জিজ্ঞেস করে তুমি কে গো, সে বলবে আমি অমুকের ছেলে। আমাকেই যদি জিজ্ঞেস করেন, আমি বলবো মওলানা শওকত আলী মাজাহিরির ছেলে। আমি পরিচয় দেব, আমি হচ্ছে ওই মওলানার বেটা। তো আমাদের আল্লাহ ইনসানের যে পরিচয় দিয়েছে বাপের দ্বারা, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জানোয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে না, গায়ের বাচ্চা বলে? কথা বলে। ষাঁড়ের বাচ্চা না গায়ের? গায়ের বাচ্চা বলে, ষাঁড়ের বলে না। কেন? একটা গাই মাঠেতে চড়তে গেছে, তার পেছনে একটা দলের মধ্যে 5টা ষাঁড় আছে,
5টা শাড়ি সুযোগ পেলে তার সঙ্গে জিনা করবে, ঠিক বললাম না ভুল বললাম? মিলামিশা করবে। তার মানে 5 জনের মধ্যে যে কেউ হতে পারে, যার কারোর হতে পারে, ঠিক কিনা কথা বলে? 5 জনের মধ্যে যে কোনো একজনের হতে পারে। কিন্তু যদি আপনার মা দুটো হয়, একটা সৎ মা, একটা নিজের মা, বাপ একটা হয়, তো সৎ ভাই আছে, বোঝা যাবে না? যাবে না? দুটো মায়ের দুটো ছেলে, কথা বলে কেন? বাপ একটা, বাপের পরিচয় আপনি শুনেলেন। যে ছেলেরা, আমাদিকে অনেকজন নাম রেখেছে মাদ্রাসা ছাত্র, আজকেই শুনছিলাম, কে রেখেছে? কোন হিন্দু ব্যক্তি লয়, এক মুসলমান হারাম করে রাউলা, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, 2 আজলা মাল, আধা বিহারি আধা বাঙালি, কোরো সিং এটাকে বলা হয়। কি বুঝলেন? জানি না, মা হয়তো বাঙালি হতে পারে, বাপ বিহারি, কিংবা বাপ মা বিহারি বাপ বাঙালি, 2 আজলা। তার আইডি আমি বার করলাম, ফেসবুকে চেক করলাম কি করে মেয়েটা। ইসলামের বিরুদ্ধে মুসলমান ঘরের মেয়ে হয়ে আমাদিকে মৌলবিদিকে মাদ্রাসা ছাপ বলছে। তার কারণ আইডি খুলে দেখলাম, ওরে বাবারে, মাল তো বিজেপির পালা কুত্তি, আমাদিকে তো গালি দিবেই। মাদ্রাসা ছাপ নাম রেখেছে আমাদের। যারা শিক্ষিত তারা শুনে যান, এই মাদ্রাসা ছাপ, আমি বলে যাচ্ছি, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, চাইনা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তাদের পার্লামেন্টে পাশ হয়েছে একটা বিল, যে এর পর থেকে ছেলেরা মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মায়ের পরিচয় মানে কি? সেই মেয়েটা রাস্তাঘাটে যার সাথে পারবে মিলামিশা করবে, যে বাচ্চাটা হবে মায়ের পরিচয় পত্রে এই মায়ের ছেলে বলে। তার মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য রইল না। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত মুসলমানের আকীদা এবং ইসলামে মুসলমান বেঁচে থাকবে বাপের পরিচয়ে, মায়ের পরিচয় নয়। কেন? আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে, বাপের দ্বারা হালাল করেছে, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। এটাই ইনসান আর জানোয়ারের ফারাক। এরপর আপনি ইনসান হবেন না জানোয়ার হবেন, ওটা আপনার ব্যাপার। যারা পশ্চিমী দুনিয়াকে মনে মনে করছেন, তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে নাসা, তাদের কাছে বিজ্ঞান, তাদের কাছে প্রযুক্তি, আপনার কাছে কি আছে? আমার কাছে সত্যিকারী, আমাদের কাছে যদি জিজ্ঞেস করেন, আমি ইঞ্জিনিয়ার নই, আমি বৈজ্ঞানিক নই, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর দিয়া কালামুল্লাহ আছে আমার কাছে, কোরআন আছে, কোরআন মাজিদ, হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের থেকে বড় পৃথিবীতে কারোর চরিত্র হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ইসলাম বলে দিই, যে সমস্ত অমুসলিম ভাই, হিন্দু ভাই, দলিত আদিবাসী ভাই আমার বক্তব্য কান লাগিয়েছেন, শুনছেন, কিংবা অনলাইনে শুনেন, তাদেরকে অনুরোধ করছি, আমার এটা একটু তদন্ত করবেন। কেউ যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, যদি ইসলাম কবুল করে, ফজর থেকে মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে, কেউ নিষেধ করতে পাবে না যে আজকে মুসলমান হয়েছিস, পেছনের কাতারে যা। ঠিক বললাম না ভুল বললাম? ইসলাম কি দেয় একটা একটা করে প্রমাণ দেব আপনাকে। ইসলাম কি দেয়? আর পুরীর জগন্নাথ মন্দির, হিন্দু ভাইদের একটা বড় মন্দির, সেখানে থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। কেন? জন্মসূত্রে হিন্দু নয় বলে রুখে দেওয়া হয়েছে, ঢুকতে পাবে না। জন্মসূত্রে হিন্দু হতে হবে, তবে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পাবে। 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর, ইন্দিরা গান্ধীকে রুখে দেওয়া হয়েছে। কেন? ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে তিনাকে রুখে দেওয়া হয়েছে। ঢুকতে পাবে না, জন্মসূত্রে হিন্দু হতে হবে তবে ঢুকতে পাবে।
আর আমি বলে দিচ্ছি, আজকেই যদি কেউ মুসলমান হয়, ইসলাম কবুল করে আর মক্কায় যায়, কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়তে পাবে, বাদশাহ সালমান প্রিন্সের পাশে দাঁড়ালে নামাজ পড়তে পাবে, তাকে নিষেধ করা হবে না যে কালকে মুসলমান হয়েছিস এখন পেছনে যা, পরে আগে আসবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্টেজে আমরা কতজনকে জায়গা দিয়েছি বলে দিই। 1 নম্বর, সাগরদিঘিতে বাড়ি হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ ভাই, একজন এখন বক্তা, মুসলিম বক্তা। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের চোখের সামনে জলজল করে ভাসছে। রাহুল ব্রাদার, মুসলমান না অমুসলিম? কথা বলেন। অমুসলিম, মুসলিম। আর অমুসলিম বলবেন না, এখন মুসলমান ভাই। তো তাকে আমরা স্টেজে বুকে জায়গা দিয়েছি না দিইনি? কথা বলেন। দিয়েছি। আজকে তিনি আমাদের কাছে একটা স্কলার হলো, মেনে নিয়েছেন। তৃতীয় নম্বর, আব্দুর রাজ্জাক রাত মেদিনীপুরি, ব্রাহ্মণদের ছেলে, ইসলাম কবুল করেছিল, মারা গেছেন। আমি তখন তালবিলিম, আব্বাজি মাদ্রাসায় এনেছিলেন জলসাই, আমার মনে পড়ে। খুব সুন্দর দেখতে ছিলেন, ব্রাহ্মণদের ছেলে, অপূর্ব সুন্দর। তিনি মারা গেছেন, বয়স হয়েছিল। মুসলিম বক্তা পাপ্পু যাদব বলে 24 পরগনায় একটা মুসলিম বক্তা আছে, আমি যার বাড়িতে খেয়েছি। তো আমরা স্থান দিয়েছি স্টেজে। কেউ যদি আজকে কালমা পড়ে নেয় আর আমার যদি পছন্দ হয়, তাকে আমার বোনের সাথে বিয়ে দিতেও দ্বিধাবোধ নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর জায়গা, টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না, আল্লাহর কসম সিনেতে জায়গা দেবো, ফাঁস কাতারে জায়গা পাবে, জাত বিচার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে জাত বিচার নাই। ওয়াসিম রিজভী से बोले थे मैं सनातन धर्म कबूल कर लिया। अभी वासिम रिजवी का हालत है ना घाट का ना घर का, धोबी का कुत्ता बन गया। আমি বলেছিলাম আজ থেকে 3 বছর আগে একটা জলসায় মেদিনীপুরে দীঘার কাছে, যে চ্যালেঞ্জ ওয়াসিম রিজভী, তুমি যদি 50 বছর নয় তোমার জীবনটা যদি সনাতনীতে অতিবাহিত করে দাও, তোমাকে পুরোহিত রূপে গ্রহণ কখনো তাদের সমাজের লোক করবে না। তিলক লাগিয়ে কি বুঝলেন, পাগড়ি পাল্টি নিয়েছে, সব পাল্টিয়েছে। बोले मैंने अपने आप को बदल लिया। अरे भाई तूने तो पगड़ी बदल लिया, तिलक लगा लिया, कपड़ा बदल लिया, लेकिन मेरे को ये बता ते वो कैसे बदलेगा? तू जिसको काट दिया गया उसको सीधा कैसे करेगा? तेरा तो खतना हो गया, अब उसको कैसे सीधा करेगा? तेरा पंडित से पूछ ले जरा। এখন लाइव ऐसे कांचे, मेरे को कोई नहीं देखता है, मेरा हालत बहुत बुरा है, मैं डिप्रेशन में आ चुका हूं, मैं अपने आप को मारना चाहता हूं। जल्दी मर, तेरे लिए जहन्नम रेडी। ठीक की ना কথা বলেন? বড় কষ্টের বিষয়। এই রকম হারামখোর আমার কাছে, আমি নাম করব না কোথাকার, 100-র বেশি আমার দেশের হিন্দু দলিত ভাই লাইনে ওয়েটিং এ আছে ইসলাম কবুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন রোজ ফোন করছে, মোল্লা কবে টাইম দিবেন, কবে যাব আপনার মাদ্রাসায়, আমার খুব ইচ্ছা দেখা করার, এবং আমাকে প্রসেসিং দিবেন। আমি বললাম আমি লাইন বলে দেবো, প্রসেসিং এ চলবেন, কাজ হবে, তারপরে ইনশাল্লাহ আপনাদিকে দাওয়াতের কাজে লাগাবো। কিভাবে ইসলাম নিয়ে চলবেন, কিভাবে সহি আকীদার মধ্যে চলবেন, এটা আপনাকে দেখিয়ে দেব। যেমন আমাদের সমাজের লোক বলে হুজুর সহি আকীদা কি আর খারাপ আকীদা কি। আজকেই আমি গাড়িতে শুনছিলাম, বাংলাদেশে একটা ৮৮ পীর আছে, তিনি মারা গিয়েছেন, তার মুরিদ অনেক। একটা প্রসিদ্ধ বক্তা আছে বাংলাদেশের, আজকে তার বয়ান শুনে খুব দুঃখ পেলাম। তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি জিলাপি হুজুর। এরা জিলাপি খেতে ভালোবাসে, এখানে জিলাপি বিক্রি হচ্ছিল দেখলাম, যদিও জিলাপি আমার পছন্দের জিনিস নয়, কি বললেন, আমি খাই না। তো আমি চিন্তা করলাম আল্লাহ এখানে আবার জিলাপি হুজুর আসছে নাকি, কেউ এত জিলাপি ছাড়ছে। তো তারপরে দেখলাম না, অসুবিধা নাই, ঠিকই আছে। তিনি বলছে যে এই ৮৮ হুজুরের মাজারে যে যাবে, কবরে আর তার জন্যে মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব করবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ।
কত বড় খারাপ আকীদা। তিনি দলিল দিচ্ছেন কিসের? আবার কোরআনের আয়াত বলে দলিল দিচ্ছে। এগুলো হচ্ছে ইসলামকে বিকৃত করে বদ আকীদায় মানুষকে নিয়ে যাওয়া, যাতে কোনো মানুষ আর নামাজ রোজা নাই করে। এরা তো আর নামাজ রোজা করবে না, যারা জানে আড্রাসি পীরের মাজারে গেলে আর ফেরেশতারা সওয়াল জবাব করবে না, সালা বাঁচা গেল, মদ খা আর হুজুরের মাজারে বছর একবার করে যাব, তোর হুজুরও কেলানি খাবে আর তুইও খাবি, রিহাই পাবি না। তোর পীরের কি হবে তা ঠিক নেই। আমি কালকেই বলেছি, আজকেই আপনাদের মালদা থেকে একটা ছেলে গাড়িতে আস্তে আস্তে ফোন করে গালি দিচ্ছিল। আমি বললাম, বাবা আমি তোর ঘরের ওপর দিয়ে যাচ্ছি রে, এই মিল্কি ফিল্কি রতুয়া এই সাইডে বাড়ি হবে। গ্রামের নাম বললো না, বলে তোমাকে পেলে না একবার দেখতাম। আমরা আমাকে দেখে আর কি করবি, মেরেই দিবি। এই তো তোদের পীরের আখলাক, চরিত্র ভাষা খারাপ, আল্লাহ হেফাজত করুক এদের দ্বারা। আমি তাকে বলেছি, আবে মা বাপকে ভালোবাস না, মা বাপকে ভালোবাস, আপনি চলুন। কষ্ট তো এটাই লাগে। আমি বলেছি কালকে, এখানে নয়, এখান থেকে কত দূরে ছিলাম জানেন? 450 কিলোমিটার দূরে হাওড়া ডিস্ট্রিক্টে ছিলাম। আমি বাড়ি ঢুকেছি রাত 2:30টায়, সকালে মাদ্রাসার ক্লাস করেছি, আবার ঘুমিয়েছি। 11টা 11:30টায় উঠে গোসল করে দুটি খানা খেয়ে গাড়ি ছেড়ে দিয়েছি। এখানে এসে রাত 8টায় ঢুকলাম, 8 ঘন্টা সময় লেগেছে আসতে। তারপরও আল্লাহর কৃপা আপনাদের সামনে বক্তব্য রাখছি। আবার কালকে আমার জলসা আছে কলকাতা বজবজ, আমি শেষ করব, গাড়িতে চাপবো। আল্লাহর কৃপা, আল্লাহ চালাচ্ছে। তো কষ্টের বিষয়, কালকে আমি ওখানে বলে এসেছি। আমাকে কানে কানে একজন বললে, হুজুর এখানে না পীর বিরোধী কথা বলেন না। কেন রে? বললে এখানে একটু ওইসব আছে। আমি তো ওইসবই বলবো, মানা যখন করলি। আমি ওটা ছাড়া তো আর বক্তব্যই দেবো না, মানা যখন করে দিলি। এমনি ইরাদা করেছিলাম অন্য বক্তব্য দেবো, কিন্তু আজকে ওটাই বলবো। আমি ওটাই বললাম। আমি একটাই কথা বলেছি, বাপের বেটা থাকলে স্টেজে এসো। আমি তো জানি তার ভাঁড়ে মাল নাই, আসবে না, কি বুঝলেন? সে আসেও নি। যাই হোক, পরে ঝামেলা করবে, তোরা বুঝে নিবি। আমাকে দাওয়াত দিলি কেন? জেনে শুনে ঝামেলার দাওয়াত দিবার দরকার নাই। বলেন, শুনেলেন। কবরে একটা কথা মাথায় রাখবেন, আমি মরে যাওয়ার পরে আমার যদি শক্তি থাকতো যে আমি মানুষকে কিছু দিতে পারি, আমার দ্বারা মানুষ উপকৃত হবে, তাহলে আমার মৃত্যুটা আমি রুখতে পারলাম না কেন? কথাটা ভালো করে বুঝবেন, ঠিক কি না? কথা বলে, একটা পীর মরে যাওয়ার পরে তার কাছে এই জন্যে চাওয়া যায় না, তার কাছে এই জন্যে চাওয়া হারাম, মানুষ মরে যাওয়ার পরে সে নিজের দুনিয়াবি শক্তি হারিয়ে ফেলে। আমার কাছে যদি কোনো ভিখারি টাকা চায়, তাকে আমি পকেটে থাকলে দিতে পারবো না, কথা বলে। আমি ধুলিয়ানে দাঁড়ালাম, চা খেলাম, গাড়িতে বসবো, 3টে ভিখারি এসে হাত পাতলো। আমি ডিব্বাটা গাড়ির খুলে দেখলাম খুচরো পয়সা ছিল, আমি যা ছিল বার করে দিলাম। তো আর এই ভিখারিরা যদি আমার কবরে যায়, সব থেকে আশ্চর্যের বিষয় তো এটাই, যতগুলো মাজার আছে মালদাররা গিয়ে, ভালো লোকরা গিয়ে মাজারে চাইছে, আর মাজার থেকে বেরুচ্ছে যখন ভিখারিরা, তাদেরকে বলছে আল্লাহ কে নাম পে দে দে, আল্লাহ কে নাম পে দে দে বাবা। হবে তুই চাইছিস মাজার, আর ভিখারি চাইছে তোর কাছে। তো মাজারে যদি পাওয়া যাবে তো ভিখারি তো ভেতরেই চাইতো, তোর কাছে হাত পাততো কেন? কষ্টের বিষয় এটাই। ভিখারি বুঝতে পেরেছে ভেতরে মাজারে মাল চাইলে পাওয়া যাবে না, এই মালের কাছে চাইলে পাওয়া যাবে, পকেটে টাকা আছে। আর ই বুঝতে পেরেছে সালা কবরের ভেতরেই টাকার বস্তাগুলো রাখা আছে। কষ্টের বিষয় এটাই। আমার বর্ধমানের কথা বলছি, আমি নাম লুবো না, নাহলে কাল থেকে গালি স্টার্ট হবে। বর্ধমান জেলায়, কোথায় বলবো না। আমাকে ইনি বললেন যে আমার এক বন্ধু, একসাথে চাকরি করেছি, কি বুঝলেন, বাবু বললেন আমাকে মেমারিতে বাড়ি, ওই এলাকাতেই হতে পারে বললাম, মানে মাল ওখানেই আছে, নেভি পান্ডুয়া। হ্যাঁ, যাই হোক, একটা মাজার পীর সাহেব মারা গেছে, তার কবর দিয়েছে ছেলেরা, ভেতরে একটা ডুম ফিট করেছে, মিস্ত্রি ডেকে নিয়েছে, মাজারটা বানানো, তার ভেতরে এরকম একটা লাইট দিয়েছে, বাল্ব,
কারেন্টের তার দিয়ে। আমি মনে মনে করলাম যে ভাই রাস্তায় রাখতে পাতিস, পীর সাহেব তো গাঁজা ফাঁজা খেত, মাঝে মাঝে দু পুড়িয়া ভরে দিতিস। হ্যাঁ, যদি বলেন পীর গাঁজা খায়, অবশ্যই গাঁজা খায়। কত লিবেন? কাদের লেগে বলছি? ভণ্ড পীরগুলো, কি বুঝলেন? আচ্ছা আপনি বলুন, আমি একবারও বললাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জন্য? বললাম? বলি নাই। কেন? আমার তাহকিকাত নাই। তিনি বারহাক একজন বড় আলেম ছিলেন, বড় স্কলার ছিলেন। তেনার সম্পর্কে আমি আমার জানাগুলো বলছি। বর্তমানে বীরভূমের পাথরচাবড়িতে যে মালকটা আছে সব মাতাল আর গাঁজাখোর মাজারে। আপনার খাজা মঈনুদ্দিন